এখন যাচ্ছি মরিচের বাড়ি সেচতে, পাশাপাশি টমেটো আবাদ করেছি। দেখুন আবার মরিচ আবাদ করেছি। এখন এই মরিচের বাড়ি পানি জমে থাকে, পানি জমে থাকার কারণে অনেক বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার কারণে আমাদের মরিচের বাড়ি এখন বর্তমান পানি জমে গেছে। এই জন্য আমরা এখন মরিচ, দেখুন বন্ধুরা আমাদের মরিচের গাছ কেমন হয়েছে দেখুন। এই যে দেখুন বন্ধুরা আমাদের মেশিনের বাড়ি দেখুন কীরকম পানি জমে গেছে, অনেকটাই পানি জমেছে। এই দেখুন পানি কীরকম জমেছে। এটা আমাদের শ্যালো মেশিন। দেখুন বন্ধুরা এই যে আমাদের শ্যালো মেশিন ঢেকে রাখা হয়েছিল, আমরা এখন খুললাম, খুলে মেশিনে রেস্টটা দিলাম, রেস্টটা দিয়ে হ্যান্ডেলটা ফিটিং করে রেখে দিলাম। এখন আমরা পানি দেব গরম। দেখুন পানি দেওয়ার করলে রেখে দিন। এই যে আমরা পানি দিচ্ছি। দেখুন বন্ধুরা আমাদের গাছটি কেমন হয়েছে, ব্যাকগ্রাউন্ড দেখা দাও। অনেক পানি হয়, বৃষ্টি হলে পরে আমাদের এখানে অনেক তেলের অপচয় হয় এই মরিচ লাগার কারণে। উঁচা জমি না দোপা জমিতে আমি মরিচ আবাদ করেছি। বন্ধুরা দেখুন মরিচের গাছ অতটা ভালো হয়নি আমার, এবার একটু অনেক অসুখ বিসুখ, এবার আবহাওয়ার কারণে অনেক বেরাম, গাছের যাকে বলে বেরাম ধরেছে, ডাল পোষা, গোড়া পোষা, আমাদের এইসব রোগ বালাই হয়েছে। মোটামুটি আমার একটু ভাটিকল একটু কানা, এই জন্য পানিটা দিতে হয়। এই যে পানিটা দিয়ে দিলাম, তারপর মেশিনটা একটা স্টার্ট করবো। দেখুন এই যে আমরা মরিচের বাড়ি সেচ দিচ্ছি, অনেকক্ষণ মোটামুটি পানি জমেছিল। আমার বাঁধন ভাই ভিডিও করলো, আমি মেশিনটা স্টার্ট দিলাম, এখন বর্তমান আমি করলাম ভিডিও। দেখুন আপনাদেরকে অনেক সুন্দর করে গাছগুলো দেখাই। এই যে দেখুন বন্ধুরা বেশি বৃষ্টি বেড়ে থাকার কারণে গাছগুলো আমার এমন হয়ে গেছে, একবার ছোটো গাছ হয়ে গেছে, মাঝামাঝি কিছুটা গাছ বড় হয়ে গেছে। এই যে দেখুন গাছের কিছু পচন ভাব দেখা যায়, বৃষ্টি হলে পরে পোষামিনে ওষুধ দিতে হয়, কিন্তু বর্তমান কাছে টাকা নাই, এই জন্য ডাক্তারের বাড়ি যেতে পারছি না। গেলে পরে আমি ওষুধ আনবো, ওষুধ আনার পরে বিকেলে আমি মারবো, আবার রোদ তোলালো।